আমি কাজ করতে যাবো, গাছ তলা যাও। আমরা লড়াই করে যাব বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আপনাদের সংগ্রামী বন্ধুগণ, পানি ঢালা কর্মসূচি শুরু হয়নি, আপনারা ঢালতেছেন, এটা কিন্তু অতিরিক্ত পানি, আবার ঢালতে হবে পানি। সংগ্রামী গান পরিবেশন করবেন কৌতুক শিল্পী গোষ্ঠী। আমরা একটা গান পরিবেশন হওয়ার পর আমরা আমার বক্তব্য সংগ্রামী গান পরিবেশন করবেন কৌতুক শিল্পী গোষ্ঠী। ধন্যবাদ। নদীকে আমরা বাঁচাতে চাই, প্রত্যেকটি চাই, আমরা রক্ষা করতে চাই পরিচিতা। এবারে বক্তব্য রাখবেন সংগ্রামী বন্ধুগণ। পানি ঢালা কর্মসূচি শুরু হয়নি, আমরা নদীতে টোটো বলবো না, আমরা পরিবেশ বাঁচাতে এসে পরিবেশের বিপক্ষে নেবো কথা বলা। আর আমাদের আর 5 মিনিটের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আপনারা এখনো পানি ঢালবেন না, আমাদের পানি ঢালা শুরু হয়নি, নদীর পরে যারা পানি ঢালছেন অনুরোধ করছি আরো 10 মিনিট অপেক্ষা করবার জন্য। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব তাজুল ইসলাম, সভাপতি রেলওয়ে যোগাযোগ পরিবেশন গণ কমিটি জেলা শাখা। সংগ্রামী অলিপুরবাসী, আজ আপনাদের মানুষের ঢল দেখে মনে করলাম আপনারা যারা পানি বিরোধী করতেছেন এখন কোনো ধরনের পানি দিতে না, এখান থেকে নির্দেশ পাওয়ার পরে আপনারা পানি দিবেন। ধন্যবাদ। সংগ্রামী অলিপুরবাসী, আজ আপনি পানির ঢল নামাতে এসে মানুষের ঢল নামিয়ে দিয়েছেন। আজ আমার মনে হয়েছে এই অলিপুরবাসী যে কোনো আন্দোলনের
ওয়ার্ড থেকে আপনাদের আন্দোলন শুরু হয়ে যাবে। পরিচিতা আন্দোলনের সাথে সাথে কুড়িগ্রাম 14টি নদীমাতা আন্দোলনের ঘোষণায় আজ আমরা এখানে দিয়ে গেলাম। পরিবেশ উন্নয়ন গণকমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব সাইদুল আবেদন দলার প্রধান উপদেষ্টা গণকমিটি কেন্দ্রীয় কমিটি। ছবি কোনোভাবেই হতে না সব এলোমেলো হয়েছে যে কোনো ছবি আপনাদেরকে স্বতঃস্ফূর্ত জনগণের জন্য এই আন্দোলন পরিষ্কার বাঁচাও আন্দোলন থেকে আমি অভিভূত। আমরা ঠিক আপনাদের হয়ে আমরা কাজ করি ঢাকায়। আমি ঢাকা কুড়িগ্রাম কমিটির মহাসচিব। আমরা চাই মানুষের আজকে আপনারা দল মত নির্বিশেষে আপনারা আমাদের দেহের যেমন হৃৎপিণ্ড হচ্ছে, আমাদের তালিকা শক্তি হৃৎপিণ্ড হচ্ছে নদীর উড়িপুরে এই হৃৎপিণ্ড আসলে ঢালিও না আমি ধরে থাকো। আপনারা যেভাবে মনে আসছেন আমার মনে হয় এই যদি প্রভাব যদি ঠিক করা যায় বৈশিষ্ট্যার আপনাদের উন্নয়ন বাড়বে। তথা আমরা আজকে যে বাচ্চাদেরকে দেখতেছি এই বাচ্চাদেরকে নিয়ে অনেকে কথা বলে। আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, এই বাচ্চাদের পরিবেশ দেওয়ার জন্যই কিন্তু আমরা যারা উপস্থিত হয়েছি আমরা কিন্তু সেই বাচ্চাদের পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা তাদের সেই অভিভাবক আমরা বাচ্চাদেরকে কষ্ট করে নিয়ে আসি নাই। অনেকেই বলেন বাচ্চাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করেন। আসলে বাচ্চারা সদস্য আসছে তাদের পরিবেশ ঠিক রাখার জন্য আমাদের দায়িত্ব। আর প্রেস ক্লাব এই যে সাংবাদিক যারা আছেন তারা কোনো জাতির বিবেক আজকে আপনারা একত্রিত হয়েছে দল মত নির্বিশেষে 10-4 জনগণ সবার এই জনগণের জন্য কাজ করতেছে প্ল্যাটফর্ম এখানে কোনো রাজনৈতিক অনুসন্ধান নাই, দুরাশা নাই। জনগণের সবসময় কাজ করবে এবং তারা জনগণের সচেতনতা বৃদ্ধি করবে। বাচ্চা নাগালে যেমন না ঢুকছে না ঠিক জনগণ আমরা যদি না পারি তাহলে আমাদের যারা প্রান্তীয় নেতা আছেন আমাদের জন্য সরকার যে পিএম থেকে আরম্ভ করে কৃষক থেকে আরম্ভ করেছে তাদের সেবা পাচ্ছি না। আন্তর্জাতিক নদী নিয়ে যে আন্দোলন চলতেছে সেই আন্দোলনের সাথে আমরা ঘোষণা করছি। তার মধ্যে আমাদের এই পুলিশার যে আমাদের ভিতরে যে নিজস্ব যে প্রযুক্ত আছে দখল করে আছে তাদেরকে মুক্ত করে এই আন্দোলনকে আমরা দিয়ে রাখবো। সকলকে অংশগ্রহণ জন্য ধন্যবাদ। ধন্যবাদ জনগণকে সকল সদস্যকে। বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গভা বিশিষ্ট রাজনীতিবিদ। প্রতিটি সমাবেশের উপস্থিত প্রতিমণ্ডলী আমরা জানি যে কোনো আন্দোলন যদি ন্যায্য আন্দোলন হয় সে আন্দোলন পিছিয়ে যায় না। আমি আশা করব আমাদের যে জনগণের সরকারের এটা কর্ণগোচর হবে এবং অবিলম্বে আমরা আমাদের এই দাবির প্রেক্ষিতে অবিলম্বে ঠাকুরায় যে সুইচ গেট আছে সেই সুইচ গেট থেকে আরম্ভ করে রানীগঞ্জের কাজকল পর্যন্ত আমাদের এই নদীর প্রবাহ যাতে পুনরায় ফিরে পায় এই আহ্বান জানিয়ে এবং আজকের এই কর্মসূচি যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। তারা পানি জ্বলছেন আমরা এত বড় অনুরোধ করছি পানি জ্বলার কর্মসূচি আমাদের শুরু হয়নি আর 5 মিনিটের মধ্যে আমরা সাইরেন বাজাবো। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে জনাব গোলাম হোসেন মন্টু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ উলিপুর উপজেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উলিপুরবাসী, আজকে আমরা সবাই ছাত্র শিক্ষক এবং আপামর জনগণ আমরা উপস্থিত হয়েছি এই পরিচিত বাঁচাও উলিপুর বাঁচাও কর্মসূচিতে। ভাইয়ের আমার আমরা আজকে স্পষ্টভাবে বলতে চাই যারা দখলদার যারা ভূমিশত্রু তাদেরকে অবিলম্বে আমরা তাদের মাটি সরিয়ে নিয়ে এই পরিচিতটাকে আগামী দিনে যেভাবে পানি প্রবাহ হতো সেই পানি প্রবাহের সুযোগ দিতে হবে।
নইলে আমরা উলিপুরের মানুষ যেভাবে জাগ্রত হয়েছি আমরা এর জবাব সমুচিত জবাব দেব। এবং আমি আমার পার্টির পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ উলিপুর উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং সবাইকে ধন্যবাদ দিয়ে যারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাসুম আহমেদকে নিয়ে স্টেজের কাছে চলে আসুন। মাসুম এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মতিউর সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ উলিপুর উপজেলা শাখা। এগুলো তো যাওয়া গেল, এগুলো পানি দিবে, তাহলে ওই দিকে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী উলিপুরবাসী, ভালো কাজের জন্য যে সবাই একাত্মতা ঘোষণা করতে পারে আজকে সেটি আজকে উজ্জ্বল দৃষ্টান্ত আজকে দেখে আমি অভিভূত। বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং একাত্মতা ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই আন্দোলন চালিয়ে যাবেন। আমরা সাথে আছি আপনাদের। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আমজাদ হোসেন তালুকদার, সাবেক সংসদ সদস্য কুড়িগ্রাম থেকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আদাব। আজকের এই বিশিষ্ট আন্দোলনের